দাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করবার পেছনে যে কয়টি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার। আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক, তাদের শক্তির অন্যতম উৎস হচ্ছে শেয়ার বাজার। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের শেয়ার বাজার 96 সালে একবার এবং 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয় এবং সাধারণ ছোট বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ভয়াবহ রকম লসের শিকার হন। এবং দেখা গেছে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে সেটি বলছে গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। মাননীয় স্পিকার, এই 1 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের টাকা, যেই মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, একটি বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। মাননীয় স্পিকার, আমি আশা করব যে বাংলাদেশের অর্থনীতি, যেটি এখন নানান কারণে সমস্যার মুখে আছে, আমদানি রপ্তানির অবস্থা ভালো নয়, পুঁজিবাজারের উপর মানুষের আস্থা নাই, এই সার্বিক পরিস্থিতিতে আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনি কিছু বলতে চেয়েছিলেন এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই বিলটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাছাই কমিটির মাধ্যমে আমাদের এই মহান পার্লামেন্টে উনি উত্থাপন করেছেন বিবেচনা করার জন্য। আমি গতকালকেই আপত্তি দিয়েছিলাম। তো আজকে সেটা হচ্ছে যে শেয়ার বাজার সম্পর্কে 2010 সালের পার্লামেন্টে আমাদের মাননীয় সংসদ সদস্য বিস্তারিতভাবে সেই দিন বক্তব্য রেখেছিলেন। শেয়ার বাজারে কি পরিমাণ লুটপাট হয়েছে এবং শেয়ার বাজারের মাধ্যমে কিভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার হয়েছে এই জাতি ভালোভাবেই জানে মাননীয় স্পিকার। কোটি কোটি মানুষ তাদের পুঁজি হারিয়ে পথে বসে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি দিচ্ছেন? আমি আপত্তি দিয়েছি, আপনি পারমিশন দিলে আমি বিষয়টা আনতেছি। এইখানে যারা লুটপাট করেছেন তাদের শাস্তি করেছেন শুধুমাত্র 5 বছর, আর এরপরে জরিমানা 5 লক্ষ। এরপরে 5 যেটা সংশোধনী, সেখানে বয়স হলো 65, এটা থাকলেই তো পারে। এখন এই 65 বছরটা সেটা অমিট করে দিয়ে এটার বয়স সীমা কোনো কিছু নির্ধারণ না করে আমাদের মনে হচ্ছে, আমাদের মাননীয় স্পিকার যখন সভাপতিত্ব করছিলেন উনি বলেছিলেন যে আমাদের শুধুমাত্র 2006 সালে বিচারপতির কেয়ারটেকার সরকারের 2 বছর বাড়াতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা কিভাবে বিঘ্নিত হয়েছে মাননীয় স্পিকার আমরা সবাই জানি। মাননীয় সদস্য, আপনার আপত্তি রিপোর্টের ভিতরে নিয়োগ করার জন্য যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে আমার মনে হয় এটা তো কোনোদিন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে না। তাই আমি শাস্তি এবং বয়স এই 5 ধারার 1কে উইথড্র করার সেটার ব্যাপারে মানে স্পিকার আমি আপত্তি দিয়েছি। বিলটা জনমত যাচাই, আমি সংশোধনের জন্য গিয়েছিলাম জনমত যাচাই দেওয়ার, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বিলটি আজকে পাস না করে জনমত যাচাইয়ের জন্য এইটা আবার জনমত যাচাইয়ের জন্য জনগণের কাছে পাঠানোর জন্যই আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। জনমত যাচাইয়ের জন্য আগে লিখিত প্রস্তাব দিতে হয়, সেই প্রস্তাবটা আপনি দেননি। একটু আগে মাননীয় সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 উনি জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা আমরা আমলে নিয়েছি। আপনি লিখিত কোনো প্রস্তাব দেননি, সে কারণে আমলে নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত। মাননীয় মন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মানিত সংসদ সদস্য রবিন ফারহানা যে বক্তব্যটা রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আমি প্রতিটি কথার সাথে একমত। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বলেই আজকে পরিবর্তনের যে সরকার এসেছে, এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয় আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দিতে হবে, লিস্টেড কোম্পানিকে আশ্বস্ত করতে হবে, বিশ্বের যে ফান্ড ম্যানেজার আছে সারা বিশ্বের তাদেরকে কনফিডেন্স দিতে হবে। এই কারণেই আজকে এই উদ্যোগ নিয়েছি আমরা। এবং বয়সের বিষয়টা যে আপনি দেখেন গড় আয়ু কত ছিল, আমি এটা বলছি, এই বিলগুলো যখন হয়েছে তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993-তে যে বিল এই আইনটা হয়েছিল তখন গড় আয়ু ছিল 57 বছর। 57 বছর গড়ায়ু ছিল, এখন আমাদের গড়ায়ু হচ্ছে 72 বছর। সুতরাং আপনাকে বুঝতে হবে আজকের দিনে ওই 57 বছরের গড়ায়ু যদি আমি অ্যাপ্লাই করি, আপনি যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না, অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না। সুতরাং এইসব বিবেচনায় এনে আমরা এখানে সংস্কারগুলো করতে চাইছি, বড় ধরনের সংস্কার করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বছর। আমি স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলাম। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে এবং সবগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। সুতরাং এই পরিবর্তনগুলো আনার জন্য আমি তো শেষ করি না এখানে। মাননীয় সদস্য, ইটস আউট অফ দ্য নর্ম, প্লিজ টেক ইউর সিট। মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন, মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন। আমি একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আমরা তো এই সংসদে সবাই এসেছি জবাবদিহি হওয়ার জন্য, তাই না? বিরোধী দল জবাবদিহি করবে, সরকার জবাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। এই মন মানসিকতায় কিন্তু আমরা সংসদে এসেছি। তো সুতরাং এখানে অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু টলারেন্স থাকতে হবে। তো সাথে সাথে এটাও বলছি যে আমরা যেহেতু এই বিলটি এটা পরীক্ষা নিরীক্ষা করেছে, বিশেষ কমিটি পরীক্ষা নিরীক্ষাও করেছে, পরীক্ষা নিরীক্ষা করে এই বিলটি আজকে এখানে এসেছে। সুতরাং এটা যাচাই বাছাইয়ের জন্য আর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মাননীয় স্পিকার আমি মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি ভোটে দিব। সংসদে মাননীয় সদস্য, উই আর মিডল অফ দ্য প্রসিডিংস, এটা শেষ হোক তারপরে আপনাকে অ্যাড্রেস করব। অসংখ্য ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি ভোটে দিব।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব। আমি দুঃখিত মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এটা তো বললাম, তো এখন তো এটা বললাম। আমি দুঃখিত, একটু আমরা ওয়েট করছি। এখন ওইটা দেন নাই তো, আমি দুঃখিত ডিসরাপশনের জন্য। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।